नमस्कार, जय हिंद, जय भारत, जय श्री राम। आज के खूब एक इंटरेस्टिंग खबर আছে এবং চোখ ধাঁধানো খবর। চোখ ধাঁধানো খবর মানে দেখলে আপনি বুঝবেন যে আসলে সেই খেলা হবে স্লোগান আছে না, সেই খেলা কিভাবে হয় সেটা বুঝতে পারবেন। ইন্টারেস্টিং খবরটা দেখুন, এটা টেলিগ্রাফ অনলাইনের খবর। এখানে আসছে যে 25,000 ভোটার কার্ড উইথ সেম নাম্বার ফাউন্ড ইন 11 বেঙ্গল কনস্টিটিউয়েন্সি। মানে 25,000 ভোটার কার্ড পাওয়া গেছে যেখানে একই নাম্বার আছে, এরকম 11টা কনস্টিটিউয়েন্সিতে পাওয়া গেছে। মানে একই নাম্বার, মানে একই এপিক নাম্বারওয়ালা মানুষের বিভিন্ন জায়গায় ভোটার আইডি কার্ড আছে, মানে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে। এরকম 25,000 ভোটার কার্ড বেরিয়েছে যাদের ভোটার কার্ড মানে একাধিক কনস্টিটিউয়েন্সিতে আছে। মানে ধরুন সে এক জায়গায় কাজ করছে, ধরুন কলকাতাতে কাজ করছে, সেখানেও আছে। তার বাড়ি হচ্ছে বীরভূমে, সেখানেও ভোটার আইডি কার্ড আছে। আবার সে অন্য কোনো জায়গাতেও ভোটার আইডি কার্ড বানিয়ে রেখেছে, ধরুন বহরমপুরে বানিয়ে রেখেছে, 2 জায়গায় বা 3 জায়গায় এরকম ভাবে ভোটার আইডি কার্ড বানিয়ে রেখেছে। তো এই ভোটার আইডি কার্ডগুলোকে বোগাস ভোটার আইডি কার্ড বলা হচ্ছে। এরকম 25,000 ভোটার কার্ড পাওয়া গেছে 11টি বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের 11টি কনস্টিটিউয়েন্সিতে, ঠিক আছে। এবং এর ব্যাপারে ডিটেল আমরা জানবো। যে আমাদের স্টেট ইলেকশন কমিশনার সে এই ডেটা দিয়েছে। এখানে এই যে 11 কনস্টিটিউয়েন্সি আছে তার মধ্যে বনগাঁ দক্ষিণ, দক্ষিণ 24 পরগনা, যেটা বাংলাদেশের বর্ডারে পড়ছে। এছাড়াও মাটিগাড়া, নকশালবাড়ি, দার্জিলিং এর কাছে। এছাড়াও বনগাঁ উত্তর, মধ্যমগ্রাম, রাজারহাট, গোপালপুর, ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব, পশ্চিম, কার্সিয়াং, শিলিগুড়ি, ফালাকাটা, এই এতগুলো কনস্টিটিউয়েন্সিতে এই ফেক আধার কার্ড বা বোগাস আধার কার্ড বা মানে সেম আইডেন্টিটি ডাবল আধার কার্ড পাওয়া গেছে। এবার এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে শুভেন্দু অধিকারী অ্যালিগেশন লাগিয়েছেন চিফ ইলেকটরাল অফিসারের কাছে যে ওয়েস্ট বেঙ্গলে এখনো 16 লাখ ফেক ডুপ্লিকেট ভোটার কার্ড আছে। মানে এখনো অবধি 16 লক্ষ ভোটার কার্ড, ফেক ভোটার কার্ড থাকার আশঙ্কা করছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক আছে। এবং এখানে বলে রাখি যে 7.4 করোড় ভোটার কার্ডের নেমের মধ্যে মানে 7.4 লক্ষ ভোটার কার্ডের যে নাম ছিল তার মধ্যে 16 লাখ ভোটার কার্ডের নাম ডিলিট করা হয়েছে, নয়তো কারেক্ট করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ খবর, এটা কিন্তু দেখে রাখুন। 16 লক্ষ হয় কারেক্ট করা হয়েছে নয়তো ডিলিট করা হয়েছে, এটা জানিয়েছে ইলেকশন কমিশনার, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে বুঝি এই যে টোটাল আমরা এই যে সংখ্যাটা পেলাম, এই যে এই বিশাল পরিমাণে, মানে যেমন বনগাঁ উত্তর, মধ্যমগ্রাম, রাজারহাট, গোপালপুর, ক্যানিং, বারুইপুর, আমরা এদিকে যেমন পাচ্ছি নকশালবাড়ি, কার্সিয়াং, শিলিগুড়ি, এই যে বিশাল বড় বড় কনস্টিটিউয়েন্সি গুলো যেগুলোর নাম আমরা বললাম, এতে যে এই ফেক ভোটার কার্ড বা বোগাস ভোটার কার্ড আছে সেগুলো আমাদের ইলেকশনে কি ইফেক্ট ফেলছে সেটা ভালোভাবে বুঝুন। দেখুন, একই মানুষের যদি 2টো বা 3টে ভোটার কার্ড থাকে, 2-3 জায়গায় যদি ভোটার কার্ড থাকে, তো তাহলে সেই মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে একটা মানুষের হয়েই 3টে ভোট দিয়ে আসছে, ঠিক আছে। এবং আপনারা জানেন যে এই ভোটগুলো পোলারাইজ হয়, কোন পার্টির পক্ষে যায়, এবং বিশেষত কোন ধর্মাবলম্বী এরা, কোন ধর্মের মানুষের ক্ষেত্রে। এই যে কনস্টিটিউয়েন্সি গুলো শুনলেন, যে আমি যে কনস্টিটিউয়েন্সি গুলো বললাম যেগুলো ইলেকশন কমিশনার ফ্ল্যাগ করেছে, তো এগুলো বিশেষত কোন অধ্যুষিত এরিয়া, ওখানে কোন ধর্মাবলম্বী মানুষ থাকে এবং তারা কাকে ভোট করে, কাদের ভোট ব্যাংক, সেটা ভালোভাবে জানেন। তো একই মানুষের যদি 2টো বা 3টে ভোটার আইডি কার্ড থাকে এবং তারা যদি 2-3 জায়গায় একটা মানুষের হয়ে ভোট দিয়ে আসতে পারে, তাহলে খেলাটা কিভাবে বদলায় সেটা বুঝতে পারছেন তো। এবং এই যে স্লোগান খেলা হবে খেলা হবে, খেলাটা কিভাবে হয় এবং কারা এই খেলা ঘটায় সেটা বুঝতে পারছেন তো। তো এটাই আমি আপনাদের কাছে জানাতে চাইছিলাম যে এই যে খেলাটা কিভাবে হয় সেটা বুঝুন, ওকে। এবং কিভাবে এই ভোটার আইডেন্টিটি কার্ডগুলোকে আইডেন্টিফাই করা এবং সমস্ত এই ডাবল আইডেন্টিটি একই এপিক নাম্বারওয়ালা মানুষের যে 2টো বা 3টে জায়গাতে ভোটার আইডি কার্ড গুলো আছে সেইগুলোকে বাতিল করা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছেন তো। এই জন্যই আমি প্রতিবেদনটা আপনাদের সামনে আনলাম। যদি এতে থেকে কোনো ভ্যালু পেয়ে থাকেন বা ইন্টারেস্টিং মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রী রাম।